এবছর আমরা কি পেয়েছি, কতটা হারিয়েছি, কি কি সমস্যা দেখা দিয়েছে, সেখান থেকে রিকভারি কতটা করতে পেরেছি, কতটা বাকি আছে। তো এইগুলো নিয়ে আমাদের যে মানে চিন্তা ভাবনা, পরিকল্পনা এবং আগামী দিনগুলোর দিকে তাকিয়ে থাকা, এই জিনিসগুলো তো চলতেই থাকে। প্রত্যেক বছরের শেষে এসে আমরা একটা মানে নিজেদের একটা বলে না লাইফের ব্যালেন্স শিট আমরা তৈরি করি, যে কি পেলাম, কতটা পেলাম। ওই যে বললাম ডেবিট ক্রেডিটের একটা হিসেব হয়। তো সুতরাং আমার মনে হয় যে প্রত্যেকটা রাশি, আমাদের ধরুন যে এই যে 12টা রাশির, প্রত্যেকটা রাশির মানুষেরই কম বেশি এই কৌতূহলটা থাকে। এবং আমার কাছে এখন থেকেই জানতে অনেকে চাইছেন, শ্রীময়ী কেমন যাবে, বাবা এই বছরটা যা গেল, এরকম বছর আর আসুক, আর চাই না, বা আমার খানিকটা ভালো গেছে, কিছু কিছু পেয়েছি, কিছু কিছু প্রাপ্তি এখনো বাকি আছে, তো নেক্সট ইয়ারটা কি হবে আপনি বলে দিন, তুমি বলে দাও মা। তো সুতরাং আমার মনে হয় একটা জেনারেল প্রেডিকশন করে দেওয়াটা উচিত। কারণ প্রচুর মানুষ ক্যামেরার ওপারে যারা রয়েছেন তারাও জানতে চাইছেন হয়তো যে কেমন যাবে 2025। কারণ ইয়ার অফ মার্স, মঙ্গলের বছর। মঙ্গল হচ্ছেন কুমার গ্রহ, লাল রঙের তাকে দেখতে, এবং তাকে বলা হয় ভূমিপুত্র। তো একটা জিনিসই বলা হয় মানে অঙ্গার, অর্থাৎ ফায়ার। তো সুতরাং যেমনই হোক, মানে এটাও জেনারেল প্রেডিকশন, তো মানে যেমনই হোক না কেন এই বছরের তুলনায় এবছর যেরকম আমরা দেখেছি প্রত্যেকটা কাজের ডিলে, ধরুন স্যাটার্নের প্রভাবের কারণে ডিলে, তারপরে ধরুন মানুষের হয়তো কনস্পারেসিটা অনেক বেশি রয়েছে, প্রচুর মানুষের কৃতকর্মের ফল ভোগ করেছেন, কারণ শনি হচ্ছেন ন্যায়দাতা, কর্মফলদাতা। কিন্তু ইয়ার অফ 9 মঙ্গলের ব্যাপারটা কিন্তু অনেকটা স্পিডটা বাড়বে। প্রচুর মানুষের যেমন ধরুন আর্মিতে বা এই সেক্টরটায়, যুদ্ধ বিগ্রহের সেক্টরটা, এই জাতীয় জায়গাতে যেরকম ধরুন জবটা কিন্তু হবে, জব অপরচুনিটিস কিন্তু নেক্সট ইয়ার অনেকখানি নিয়ে আসবে। তেমনি ধরুন এগ্রিকালচারাল ফিল্ডেও কিন্তু অনেকটা উন্নতি এটা দেখতে পাওয়া যাবে। এবং ভূমিজ মানে ধরুন মাইনিং, এই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু আমরা কিন্তু উন্নতি দেখতে পাবো। কিন্তু পাশাপাশি লোকক্ষয়, রক্তপাত, রোড অ্যাক্সিডেন্ট, রেল দুর্ঘটনা, এগুলোর সম্ভাবনা আছে। সম্ভাবনা কিন্তু যুদ্ধের উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমার এই ভবিষ্যৎবাণীটা না সত্যি হলেই আমি খুশি হব। তো এটা হচ্ছে জেনারেল প্রেডিকশন, এটা সকলের জন্য। এবার আসবো রাশিভিত্তিক প্রেডিকশন। সকলেই জানে যে শ্রীময়ী সানশাইন অনুযায়ী গণনা করে, কিন্তু সানশাইনের গণনা আমি আরেকদিন করব। কিন্তু প্রচুর মানুষ আমাকে বলেছেন শ্রীময়ী চার্টটা তো আমাদের কাছে সবসময় থাকে না, তো সুতরাং আপনি একটু বাংলাতেই বলবেন, কারণ আমরা বাংলা রাশি ফল শুনে আমরা এতকাল অভ্যস্ত। তো আপনাদের অনুরোধ মেনে, আপনাদের দাবি মেনে আজকে আমি কিন্তু মানে মেষ, বৃষ, মিথুন, কর্কট এইভাবে বলবো। যারা রয়েছেন তারা রেডি হয়ে যান। রেডি হয়ে যান 13 কার্ডের রাশিফল বাংলা হিসেবে। তো ফার্স্টেই চলে আসবো মেষ রাশির গণনায় কেমন যাবে, কি নিয়ে আসছে 2025 অর্থাৎ ইয়ার অফ 9। 2025 মেষ রাশির জন্য নিয়ে আসছে, আমি তো বলবো ভালো, নতুন চাকরি হতে পারে, এবং রিলেশনশিপে কিন্তু মেষ রাশির কিন্তু শুভ। যেটা হচ্ছে একটু ফ্যাট কিন্তু তাদের বাড়তে পারে, কিন্তু শরীর স্বাস্থ্যটা মানে সেক্ষেত্রে আমি ভালো পাচ্ছি না। শরীর স্বাস্থ্যটা ছাড়া মেষ রাশির মানে একদম জেনারেল, এছাড়া 7.5 পড়বে ইত্যাদি প্রবৃত্তি, ওগুলোর গণনাতে আসবো। কিন্তু 7.5টা জবে লাগছে তার আগে পর্যন্ত মেষ রাশির আমি খুব একটা খারাপ কিছু দেখিনি, এইটুকু বললাম। চলে আসবো এবার বৃষ রাশির গণনায়। তো বৃষ রাশির আমি এবার দেখে নেবো, বৃষ রাশির মানুষরা ওয়েট করছেন কেমন যাবে 2025। একদম কেমন যাবে 2025 বৃষ রাশির জন্য। আমি বলবো যত্র আয় তত্র ব্যয়, সঞ্চয়ের ঘরটা খুব একটা ভালো না। বুঝে শুনে ইনভেস্টমেন্ট করাটা আপনাদের জন্য শুভ হবে। অর্থাৎ এখানে 4 অফ পেন্টিকালস রয়েছে, এবং টাকা কিছুটা মানে ধরুন আপনি কারোর থেকে টাকা পান, সেক্ষেত্রে কিন্তু একটু ধীর গতিতে টাকা আসবে, কিন্তু আসবে। আর যেটা হচ্ছে যে এখানে 3 অফ পেন্টিকালস রয়েছে, এই রাশির যে সমস্ত মানুষরা মিডিয়ার সাথে কানেক্টেড রয়েছেন, যারা ধরুন গ্ল্যামার ওয়ার্ল্ডে রয়েছেন, ফিল্মে রয়েছেন, অ্যাক্টিংয়ে রয়েছেন, স্টেজ থিয়েটারে রয়েছেন, ডান্সের যারা দেশ বিদেশে যারা ডান্স প্রোগ্রাম করেন তাদের জন্য অত্যন্ত ভালো। এবং মিডিয়ার সাথে বাকি যারা ধরুন কেউ আছেন যারা বাচিক শিল্পী, ভয়েস ওভার দেন, ডাবিং করেন,
ইত্যাদি, এবং অবশ্যই সঙ্গীত লেখালেখির সাথে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ এবং ডিজিটাল ক্রিয়েটার্স, তাদের জন্য কিন্তু এই বছরটা অত্যন্ত শুভ খবর নিয়ে আসছে। সুতরাং খুব খারাপও নয়, মধ্যম শুভ বলবো। এরপরে চলে আসবো মিথুন রাশি, দেখা যাক কটা আমি বলতে পারি। মিথুন রাশির জন্য, মিথুনের জন্য আমি বলবো একটু বিবাদ কিন্তু ইন্ডিকেট করছে। 5 অফ সোর্ডস আর হিয়ার। সো মিথুন রাশির লোকজন মাথাটা কম গরম করবেন এবং বাকযুদ্ধ থেকে যত দূর সম্ভব একটু নিজেকে সরিয়ে রাখার চেষ্টা, কারণ বাকযুদ্ধ হলে আপনার পরাজয়ের সম্ভাবনা আছে। তো সুতরাং বিবাদ থেকে নিজেকে সরিয়ে রাখতে পারলে সেক্ষেত্রে আপনার বেনিফিটে থাকবেন। গুপ্ত শত্রুতা দেখা যাচ্ছে, দেখুন ব্ল্যাক শেডসটা দেখা যাচ্ছে। সো 7 অফ কাপস ইজ হিয়ার। একটু কিন্তু আপনাদের সতর্ক থাকার বছর, কিন্তু ফাইট কিন্তু মানে হবেই, দেখাই যাচ্ছে। দ্য চ্যারিয়ট, কেরিয়ার ওরিয়েন্টেড জায়গাতে কিন্তু আপনারা কেরিয়ারটা ভালো হবে, কিন্তু আফটার টাফ ফাইট। তো মিথুন রাশির জন্য মধ্যমই বলা যায়, শুভ তো বলতে পারলাম না। এবারে চলে আসব কর্কট রাশি, যারা এই মুহূর্তে নিচস্থ চন্দ্র নিয়ে ভয়ঙ্কর ভুগছেন, তাদের কনফিডেন্সের অভাব হচ্ছে, তাদের ডিপ্রেশন হচ্ছে, তারা মানে ওই আর কি নার্ভের সমস্যা হচ্ছে। সো কর্কট রাশির জন্য আমি বলবো শরীর স্বাস্থ্য এবং চলাফেরা সম্পর্কে আপনারা সাবধান, কারণ অস্থিভঙ্গের মতো কিছু জিনিসের সমস্যা আছে এবং রক্তপাতের সম্ভাবনা আছে। মঙ্গলের বছর, কর্কটে মঙ্গলের অবস্থান এমনি খুব একটা সবল নয়, উইক, কর্কটের মঙ্গল উইক। সো সুতরাং এক্ষেত্রে বলবো যে যদি আপনারা প্রফেশন চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এই বছরটা আপনাদের জন্য ভালো হওয়ার জায়গা রয়েছে, এবং যারা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চান তাদের ক্ষেত্রটা কিন্তু বেটার। তো সুতরাং বিবাহ ক্ষেত্র ভালো কর্কটের, কিন্তু শরীর স্বাস্থ্য কিন্তু বড় গণ্ডগোলের সংকেত দিচ্ছে। বি অ্যাওয়ার অফ দ্যাট, এখন থেকেই কিন্তু সাবধান হয়ে যান এবং সম্ভবস্থলে মঙ্গলের প্রতিকারটি আপনার পছন্দের কারোর কাছ থেকে গিয়ে ইমিডিয়েট করিয়ে নিন, কারণ মঙ্গল কিন্তু শনির মতো দেরি করে না। মানে মঙ্গলের দেওয়া আর মঙ্গলের মার দুটোই কিন্তু স্পিডে হয়। তো সুতরাং ক্ষতি হওয়ার আগে সেই জায়গা থেকে নিজেকে সেভ করে নেওয়াটা বুদ্ধিমানের কাজ। চলে আসবো সিংহ রাশি। সিংহ রাশির জন্য কিন্তু বছরটি ভালো খবর নিয়ে আসছে। সিংহ রাশির জন্য কোনো মহিলার সহযোগিতায় কিন্তু বেনিফিট দেখাচ্ছে, এবং যারা সরকারি চাকরি বা ধরুন সরকারি গভর্নমেন্ট আন্ডারে কিছু কন্ট্রাক্টের কাজ যারা করেন তারা কিন্তু বড় অর্ডার বা বড় কন্ট্রাক্ট কিন্তু তারা পেতে পারেন। সান ইজ হিয়ার, এবং নতুন বিজনেসের সঙ্গেও কিন্তু তারা যুক্ত হতে পারেন সিংহ রাশির মানুষজন। সম্ভব ক্ষেত্রে ফ্যামিলিতে নতুন অতিথি কিন্তু আগমন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সিংহ রাশির জন্য বছরটি আমি ভালো বলবো। চলে আসবো পরবর্তী রাশি কন্যা। তো কন্যা রাশির জন্য দেখে নেওয়া যাক কার্ডের ইন্ডিকেশন কি রয়েছে। কন্যা রাশির জন্য দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশির কিন্তু বিবাহ যোগ রয়েছে। কন্যা রাশির মানুষের, রাশি লগ্নের মানুষের বিবাহ যোগ রয়েছে। সরাসরি যদি আপনার বিয়ের বয়স নাও থাকে, আপনার প্রিয়জনের বা আপনার পরিবারে কিন্তু বিয়ের অনুষ্ঠান হতে পারে, কিন্তু একই সাথে বলবো যে কোনো প্রিয়জন হানিরও কিন্তু সংকেত রয়েছে, অর্থাৎ সে 50-50 হয়ে গেল। হ্যাঁ, একটা লসের ভয় কিন্তু রয়েছে। প্রাপ্তি আর লস দুটো, মানুষের জীবন আলো আর কালো দুটো মিলিয়ে জীবন। তবে রিলেশনশিপ সেক্টরে ভালো খবর, এবং যারা ধরুন ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ রয়েছেন, শুধু যে ফিল্ম বা অভিনয় বা সঙ্গীত সেটা নয়, অনেক মানুষ রয়েছেন যারা ধরুন কার্টুনিস্ট, ক্রিয়েটিভ লেখালেখি করেন, কোনো কন্টেন্ট রাইটার, তাদের জন্য কিন্তু এই বছরটা কিন্তু শুভ খবর নিতে আসছে। তো 6টা রাশি তো হলো, বাকি